হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো মানে একদমই কি বলো ওটাকে, বৈশাখের দিনে তো আর আপনাদের সাথে লাইভ করা হয়নি, তো তাই ভাবলাম যেহেতু একটা প্রোগ্রামে যাব, তো সেহেতু একটুখানি বৈশাখের আমেজ আসলে নিলে কেমন হয়। তো আমার খুবই পছন্দের একটা একদমই সুতি একটা শাড়ি, লাল সাদা। তো লাল সাদা, আর আপনারা জানেন আই ডোন্ট লাইক মেকআপ, তো আমার এরকম নর্মালি ভালো লাগে। সো যার কারণে এরকম ভাবেই চলে এসেছি। আপু আপনাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। জান্নাতুল মাওয়া খান শফি কেমন আছেন? আপু খুব ভালো আছি। সমীর কেমন আছেন? এমডি জনি দেখছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। যারা যারা দেখছেন অবশ্যই ভালোবেসে লাইভটা শেয়ার করে দেবেন। আর হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল আমি একটুখানি তো লেট করেই ফেলেছি, কি আর করার আছে বলুন। আপনি কেমন আছো? রিয়াজ আহমেদ ভালো আছি আলহামদুলিল্লাহ। নাহিদ হাসান দেখছে। যারা যারা দেখছেন অবশ্যই দ্রুত লাইভটা শেয়ার করে দেবেন, ওকে। অ্যান্ড প্রিটি গার্ল থ্যাংক ইউ। হামিম, আচ্ছা হামিম খন্দকার থ্যাংক ইউ সো মাচ। মানিক মিয়া যুক্ত হয়েছে, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা আপনারা এটিভি ইউএসএ তে আমার প্রোগ্রামটা কে কে দেখেছেন বলুন। সেখানে আপনারা দেখলেই দেখবেন যে আমি এই শাড়িটাই কিন্তু পরেছিলাম, রাইট? এই শাড়িটাই পরেছিলাম, অন্যভাবে পরেছিলাম, বাট আজকে এরকম ভাবে পড়েছি। এই আর কি, মাশাআল্লাহ কিউ। থ্যাংক ইউ নাহিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আল জাভেদ। আমি না অনেক দিন, মানে আমার কাছে অনেক দিন মনে হচ্ছে ট্রুলি, বাট ম্যাক্স হচ্ছে গিয়ে মেবি 5 দিন হবে। আই এম ভেরি মাচ ইরেগুলার টু ড্রপ মাই কন্টেন্ট, রিয়েলি আমি খুবই রেগুলার ভাবে কন্টেন্ট ড্রপ করছি। আর ফেসবুকে কি হয়, যখনই আপনি একটু ইরেগুলার হয়ে যাবে তখন কিন্তু ওদের অ্যালগোরিদম থেকে ওই কন্টেন্ট ক্রিয়েটারের পেজটাকে কিন্তু নামিয়ে দেওয়া হয় অটোমেটিক ভাবে, ওই অ্যালগোরিদমে থাকে না। তো যার কারণে সেই কন্টেন্টটাকে আবার রিচ করানো, তখন ফেসবুক না রিচটা কমায় দেয় অটোমেটিক ভাবে। তো আমি আসলে এত ব্যস্ত তার মধ্যে ছিলাম যে আমি কন্টেন্ট রেডি করা, সেটাকে এডিট করা, তারপর সেটাকে টাইমলি পোস্ট দেয়া আমি অ্যাকচুয়ালি করে উঠতে পারিনি। তো যার কারণে এমনও হয়েছে একদিন গোটা দিনটাই আমি কন্টেন্ট দিইনি, পরের দিনটাতেও মাত্র দিন শেষে গিয়ে একটা কন্টেন্ট দিয়েছি। তো আমাকে প্রচুর সবাই ইনবক্স করছিল, আপু শরীর ঠিক আছে, আপনি ঠিক আছে না, মানে কেন দিচ্ছেন না কন্টেন্ট, সব ঠিক আছে তো, কোনো প্রবলেম নেই তো। অনেক 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 আমাকে ইনবক্স করেছেন আপনারা, যারা খুব চেনা তারা আমাকে কি বলে ইমেইলও পাঠিয়েছে, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ করেছে। তো আমি রিয়েলি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ, থ্যাংক ইউ সো মাচ আমার এত খোঁজ খবর রাখবার জন্য। না ট্রুলি একটু তো অসুস্থ ছিলাম, আপনারা জানেন যে আমাদের এখানে চেরি ব্লসম যেটা হচ্ছে, পোলেন অ্যালার্জি প্রচুর পরিমাণে হয়, আর আমার ফুলে অ্যালার্জি হয়, রিয়াকশন হয়। তো যার কারণে ঠান্ডাটা এত বাজেভাবে লেগেছে এবার, তার মধ্যে ফ্লু তো এখানে চলছে। তো সবটা মিলিয়ে না, মানে এই ঠান্ডাটা না আপনার রেগুলার ঠান্ডার মতো না, এটা আপনাকে একবারে এত বিধ্বস্ত করে দেবে আপনি ভাবতে পারবেন না এই ঠান্ডাটা। তো সেই ঠান্ডাটা লেগেছে, তো যার কারণে এখনো সেটা রেশ আছে, কাশি আছে, জ্বরটাও আছে হালকা পাতলা, আর তারপর আবার একটু ব্যস্ততা আছে, সব মিলিয়ে আসলে হয়ে ওঠেনি। এই সময়টাতে কি হয়, গলা খুব শুকিয়ে যায়। কেমন আছেন আপনি আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিপি শাওন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আচ্ছা যেটা আমি লিখেছি যে পুরস্কার আসলে যখন তিরস্কার হয় তখন আসলে সেই পুরস্কারের মানেটা কি থাকে বলুন তো। মানে রিয়েলি আমি আসলে কি বলবো, আমার মানে অদ্ভুত রকম একটা হাস্যকর একটা ব্যাপার লাগছে যে একটা পুরস্কার
সেটা নাকি হচ্ছে দর্শক জরিপ থেকে নেওয়া, দর্শক ভোটিং থেকে নেওয়া তারকা জরিপের একটা পুরস্কার। তো এটা আসলে নতুন করে তো বলবার কিছু নেই আমার। এটা অনেক দিন আগে, অনেক দিন না, অনেক বছর আগে, আই থিঙ্ক 2 years ago আমি অলরেডি প্রথম আলোকে নিয়ে একটা চমৎকার কন্টেন্ট করেছিলাম। যদি এখনো আপনারা ওটা মনে না থাকে, যারা আমাকে অনেক পুরনো থেকে যারা আমার ভিডিও দেখেন তারা জানেন, প্রথম আলোকে নিয়ে আমি একটা সাংঘাতিক একটা কন্টেন্ট করেছিলাম। ওরকম ভাবে কন্টেন্ট করবার সাহস, মানে এতটা গঠনমূলক এবং মানে টু দা পয়েন্টে কথা বলার সাহস আজ পর্যন্ত শাকিব খানকে নিয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েটর করে নাই। ওকে, এটা ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না, আরো 2 বছর আগেই করেছি আমি। তো এর বাইরে আসলে নতুন করে বলবার কিছু নেই, পুরোনো ব্যাপারটাই বলছি যে এই পুরস্কারটার কোনো, এই পুরস্কারটাই না আসলে শাকিব খানকে ডিজার্ভ করে না। ঠিক আছে, শাকিব খানকে এটা দেয়া হবে কি হবে না এটা অনেক পরের হিসাব। এই যে পুরস্কার, এই যে কমিটি, এই যে প্রথম আলু, এরা এরা কেউই শাকিব খানকেই ডিজার্ভ করে না। সো আপনি যখন একজন আপনি যখন একটা কমিটি যে নিজে আসলে নিজের মানে কি বলবো, নিজের কাছে নিজেই প্রশ্ন মানে একদমই জর্জরিত, সে আবার কি করে একজন লিভিং লেজেন্ডকে পুরস্কৃত করবে? ওয়াই? এটা তো তার যাই না। তো যার কারণে আসলে এগুলো নিয়ে আমার মনে হয় না কোনো কালেই শাকিব খানের হেডেক আছে। বাট ফ্যাক্ট হচ্ছে গিয়ে নির্লজ্জের মতো তারা মানে মানে কি বলে, মনোনীত কেন করে আমি এটাই বুঝি না। মানে আসলে শাকিব খানের নামটা, এই যে ব্র্যান্ডটাকে সেল করার জন্যই একমাত্র তারা নামটা দেয় ক্যাটাগরিতে যে শাকিব খান আছে, আপনারা ভোট করেন। এই যে আসলে নির্লজ্জতা, এটারই আমি বিরোধিতা করেছিলাম 2 বছর আগে। তাদের পুরস্কার নিয়ে না ভাই, এই পুরস্কার শাকিব খান মানে কি বলবো আর, এই পুরস্কারই শাকিব খানকে রিজার্ভ করে না, সেটা তো অনেক পরের। বাট আপনারা কেন আসলে তাহলে মানে এই মনোনীত কেন করেন? কেন ভোটিং এর জন্য শাকিব খানের নামটা, ছবিটা, এগুলো ইউজ কেন করেন? তো আমার মনে হয় শাকিব খানের উচিত যে এইটা নিয়েই কথা বলা, যে ভাই আমাকে আপনারা মনোনীতই করবেন না, বিকজ অফ আমি প্রথম আলুর এই মানে এই জরিপ ঠরিপে থাকতেই চাই না। ঠিক আছে, এটাতে থাকতেই চাই না। তো আমার নাম, আমার ছবি আপনারা ইউজ করেন না আল্লাহর ওয়াস্তে, এইটা আমার মনে হয় বলা উচিত। বুঝতে পারছেন? পুরস্কার নিয়ে কথা বলার কোনো মানে নাই, এখানে কথা বলা উচিত এই টপিকে, যে এইটা সেল করার কোনো মানে নেই। এটা জাস্ট অনলি তাদের আসলে এটাকে সেল করা ছাড়া আর কোনো কারণ নাই এটার মধ্যে। হেই আর কি। বাট আমি আপু আপনাকে অনেক ভালো লাগে, যখন কথাবার্তা বলেন, আপনার দাঁতগুলো অনেক সুন্দর। দাঁতগুলো সুন্দর, আচ্ছা থ্যাংক ইউ। ওইগুলো গুপ্ত দালালি চৌধুরী পুরস্কার। আচ্ছা আরিয়ান, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? মনির আপু, আপনি সাকিবকে নিয়ে বেশি বেশি প্রচার করেন আপনার দূর। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এই যে কিউটে দিব্যা আপু, কেমন আছো? খুব ভালো আছি শালম, আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন বলেন তো? রাহাত লিখেছে শাকিব খান ক্লিয়ার করে বলা উচিত যে তাকে যেন আর কোনো অ্যাওয়ার্ড শোতে ডাকা না হয় বা নমিনেশন দেওয়া না হয়, শাকিব খান তার ভক্তদের ভালোবাসাই যথেষ্ট। দেখো, শাকিব খান তো ওইটাও ভাবে কোনোদিনও বলবে না, কোনো কালেই তার মুখ দিয়ে এই কথাগুলো বেরোবে না, কারণ আসলে একজন সুপিরিয়র অ্যাক্টর এভাবে কথা বলে না। বাট ফ্যাক্ট হচ্ছে রাহাত, এটা হচ্ছে মানে নমিনেশন দেওয়ার কোনো মানে নেই, এটাই হচ্ছে ফ্যাক্ট। তোমরা আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমাদের যদি লাইন আপ বলো, গাইডলাইন বলো, একটা কথাই বলবো যে ইউ গাইজ শুড স্পিক অ্যাবাউট দ্য নমিনেশন ফ্যাক্ট, নট অ্যাবাউট দ্য প্রাইজ। তোমাদের পুরস্কার নিয়ে কথা বলার কোনো দরকার নাই, তোমরা কথা বলো যে নমিনেশনে শাকিব খানের নাম রাখার কোনো মানে হয় না আর। কারণ একটা বেসিক মানে থাকে, যেটা মানে বছরের পর বছর ধরে একটা দর্শক বা একটা শ্রেণী বা সবাই মিলে দেখবার পরে আমার মনে হয় এই সিদ্ধান্তটাতে আসা উচিত, শাকিব খানের নাম বেচে এই যে নমিনেশনের যে একটা ধান্দা, এই ধান্দাটা বন্ধ হওয়া উচিত। সো এই ধান্দাটা বন্ধ হলে আপনারা নিজেরাই দেখবেন যে এই প্রথম আলুর এই বিশাল আয়োজন, এই আয়োজনে কিরকম মানে ভাটা পড়ে যায়। তো ওরা না এই ভাটাটা যাতে না পড়ে, এই কারণেই নমিনেশনের মধ্যে শাকিব খানের নামটাকে ঢুকিয়ে দেয়, আর কিচ্ছু না। ঠিক আছে, তো এটা। আর আনিসুল হক এই ব্যক্তিটা আসলে মানে মানুষ তার সম্মান যদি নিজে ধরে রাখতে না পারে, আমি আসলে তার প্রতি আমার করুণা হয়। তো আমার আনিসুল হক সাহেবের প্রতি করুণাই হচ্ছে যে এরকম একজন শিক্ষিত মানুষ, একজন খুব মানে কি বলবো সংস্কৃতি পরায়ণ মানুষ, সে কিভাবে কোন আলোকে আসলে এরকম একটা পোস্ট করে বসে, আমি সত্যি বুঝতে পারি না। আপনি যদি আনিসুল সাহেব এই পোস্টটাই যদি করেন, আপনি যদি আপনার পেজে জরিপ করেন,
তাহলে প্রথম আলোর জরিপের কি দরকার ছিল? রিয়েলি আপনি প্রথম আলোর সাথে সংযুক্ত নন? তা আপনি এটার বাইরে এসে আপনার ভোটিং এর ব্যবস্থা করার কি মানে আছে? এটা হচ্ছে প্রথম ব্যাপার। সেকেন্ড হচ্ছে যে এরকম আপনারা নিজেদেরকে এত মানে জ্ঞানী, ভীষণ মানে সংস্কৃতি বান্ধব, প্রচন্ড রকম আপনারা জানেন, বোঝেন, সেই মানুষগুলো আপনারা এটা বোঝেন না তুলনা আসলে কখনো করা হয়, কাদের মধ্যে করা হয়। তুলনা করতে গেলে যে দুটো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে তুলনা করছেন সে দুটোকে সমমানের হতে হয়, বা অ্যাটলিস্ট 19, 20, 18 রেঞ্জের মধ্যে থাকতে হয়। এখন আপনি তেলাপোকার সাথে সিংহের তুলনা নিয়ে আসছেন, এটা কিভাবে তুলনার পর্যায়ে পড়ে? মানে কতটা হাস্যকর হলে একটা অবিবেচকের মতো মানে আপনার এরকম মানদণ্ডহীন একটা তুলনা করে বসেন। আমি রিয়েলি অবাক হয়ে যাচ্ছি। এটা যদি কোনো একটা মানে কি বলবো একদমই আনকালচার্ড একটা মানুষ যদি এরকম একটা জরিপ বা ভোটিং করতো তার পেজে, রিয়েলি মানে আই ডোন্ট থিঙ্ক সো যে এটা নিয়ে কথা বলার দরকার ছিল। বাট যখন এটা আনিসুল হকের মতন একজন ব্যক্তি করছে, রিয়েলি এটা আসলে কি বলবো মানে ভীষণ একটা আনথটফুল একটা কাজ। এটা আপনার যার সাথেই যায় না। সো আমি মানে এটা আশা করবো যে আপনি এটা নিয়ে একটু ক্লিয়ার একটা মেসেজ দেবেন যে আপনি এটা ঠিক কেন, কোন কারণে, কোন ভাবনা থেকে এই কাজটা আপনি করে ফেলেছেন। সত্যি অবাক কথাবার্তা। ওদের কথা বলে লাভ নাই, আমাদের ওই আলুর পুরস্কারের দরকার নাই। তা তো অবশ্যই, সেটা তো দরকার নেই, অন্য কিছু না। আনিসুল হক সাহেব শাকিব খানের নাম ব্যবহার করে নিজের পেজের রিচ বাড়িয়ে নিল, এটাই আসলে হয়। কি আর মানে। আপু কেমন আছেন আপনি? আরিয়ান আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলু যে থেকে ঠিক করে রেখে মানে অদ্ভুত দেবী মশা শাকিব খান ছাড়া চলচ্চিত্র অচল, তা তো অবশ্যই। রাশেদ তালুদার, আচ্ছা হিমেল আশরাফ চলে এসছে। আচ্ছা হিমেল আশরাফ চলে এসছে, কোথায় চলে এসছে? কাকু তোমাকে আমি ফোন দিলাম, তারপর তুমি তো ফোন ব্যাকই করলা না। হ্যাঁ ओके। तारपर मुंबई से कैसे हो, हिंदी में बात करो यार। आपने साड़ी पहना है क्या, या मैंने साड़ी पहना? सद्दाम मंडल, सो थैंक यू सो मच एंड वेलकम टू माय लाइफ। आप मुंबई से देख रहे हो, सो थैंक यू थैंक यू थैंक यू सो मच। হ্যাঁ, এটা তো আজকের পলিটিক্স নয়। সাকিব ভাই নিজের এই ফাঁদে পা দিয়েছেন। নিশোর সাথে ছবি তোলা, আমেরিকার ছবি, সব মিলে এক গভীর কৌশলী ষড়যন্ত্রের মুখোমুখি মিস্টার খান সাহেব। তিনি আসলে সরকার বনমালে এইসব অ্যাওয়ার্ড আমরা অনেক আগে মাটি দিয়ে দিয়েছি। অ্যাওয়ার্ড তো আসলে মাটি দিয়েই দিয়েছি, বাট এই নমিনেশনের যে কালচারটা এটা বন্ধ হওয়া উচিত এবার। বিকজ নমিনেশন নিয়ে আপনারা কথা বলেন, এইসব পুরস্কার নিয়ে কথা বলার কোনো মানে নেই। নমিনেশন নিয়ে কথা বলুন, যে নমিনেশনে সাকিব খানের নাম দেবার কোনো মানে হয় না। হ্যাঁ, এটা দেবার কোনো মানে হয় না। আচ্ছা, তানজিন আক্তার কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। হলিউড লেভেলে কি বাংলা সিনেমা হবে কোনোদিন? হলিউড লেভেলে হবে কিনা এটা আসলে সময় বলে দেবে, বাট আমরা আসলে একটা প্রসেসের মধ্যে এখন আছি। আমরা এখন বাংলা সিনেমা একটা প্রসেসের মধ্যে আছে। যদি এই ধারাটা অব্যাহত থাকে তাহলেই দেখবেন নতুন আরো অনেক কিছুর সংযোজন ঘটবে। তখন হতেই পারে যে আমরা কোনো এক সময় আসলে হলিউডের সাথে একটা কোলাবোরেট করতেই পারি। আসলে মানুষের স্বপ্ন তো অনেক বড় দেখা উচিত, তবেই না আপনি সে পর্যন্ত একটা হার্ড ওয়ার্ক করতে পারবেন। তো স্বপ্ন দেখা দেখা আসলে কি বলবো, বন্ধ করা উচিত না। আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, ঢাকা থেকে শুনছি আপনাকে, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি আমার জীবন মা, ফারজানা আপু এটা আমরা সাকিব আমরা মানতে পারি না। সাকিব খানকে অ্যাওয়ার্ড না দিয়া কুত্তাকে দিয়েছে। আচ্ছা, তানজিনা আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। এমডি জিয়াউদ্দিন মুন্সি লিখেছে প্রথম আলো হচ্ছে ইন্ডিয়ার দালাল চাটুকার। প্রথম আলো মুনতাহিনা আপু পারফেক্টলি সেই, থ্যাংক ইউ। মানিক মিয়া বুদ্ধি নাই, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। তো যেটা বলছিলাম যে আসলে মানে এদের অবস্থানটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে এই প্রথম আলো নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি আছেই। তো আমরা রাজনৈতিক কন্ট্রোভার্সিতে না যাই, সেটা আপনারা সবাই জানেন, আমরা না বললেও সবাই এটা জানে, ধারণা রাখে প্রথম আলো সম্পর্কে। তো আমরা আসলে সেটা বিনোদন জগৎটা নিয়েই থাকি, এবং বিনোদন জগতে আসলে তারা তাদের মতো করে, যেমন একজন অ্যাক্ট্রেস, নাটকের অ্যাক্ট্রেস, সে কোন কি যেন কি সিনেমাটা করেছে, সাবানা কি যেন, আমি ভুল করে থাকলে আপনারা একটু আমাকে বলেন। তো নাটকের একজন অভিনেত্রী, অবশ্যই খুবই দাপটে অভিনেত্রী, অনেক অনেক দারুণ অভিনয় করে, তার অভিনয় স্কিল নিয়ে কিছু বলবার নেই, বাট
আরো মানে দারুণভাবে সে সিনেমায় আসতে পারতো। বাট যাই হোক, সে যে সিনেমাটাই করেছে, বিগত সময়ও করেছে, সবসময় পুরস্কার যেন তার ঝুলিতে থাকবে, এটা একটা মানে লিখিত ব্যাপার, অলিখিত ব্যাপার হয়ে গেছে। তো এই লিখিত অলিখিত জায়গায় যে পুরস্কারগুলো যায়, আমার মনে হয় অচিরে এই পুরস্কার ব্যবস্থাটা বন্ধ করে দেওয়া উচিত বাংলাদেশে, সত্যি বলছি। কারণ এখানে সত্যিকারের যে ট্যালেন্ট, সেটার কোনো বিচার হয় না। দর্শকদেরকে আপনারা ভোট করতে বলেন, দর্শকরা নিজেদের মোবাইলে টাকা খরচ করে ভোট করে, বা সময়টা তো খরচ করে, তো ওই ভোটিং টোটিং করে দিয়ে আপনারা দর্শকের যে আসলে ইয়েটা, দর্শকের রায়টা, সেটা তো আসলে এখানে হয় না, প্রতিফলিত হয় না। তো এরকম মানে বাজে রকম ভাবে সিন্ডিকেট করে এই পুরস্কার আসলে অনেক আগেই এটার মানদণ্ড হারিয়েছে, এটা সমস্ত মানে কি বলবো, এটা রং হারিয়েছে। সেরকম বেরঙিন একটা পুরস্কার ব্যবস্থা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। খুবই হাস্যকর, খুবই হাস্যকর একটা সিনেমা, যে সিনেমায় দেখানো হচ্ছে মানে খুব বাজেভাবে পরকীয়া, দেখানো হচ্ছে যে মানে কিরকম ভাবে মানে কি বলবো, আর চিত্রনাট্যটাই একটা বাজে চিত্রনাট্য। যে সিনেমার আলোকে একজন নায়ককে পুরস্কৃত করা হলো, সেই সিনেমার ব্যাকগ্রাউন্ডটা, সেই সিনেমার চিত্রনাট্যটা, এটা কি আসলে খুব ভালোভাবে বাংলাদেশের সাথে যায়? আপনারা শাকিব খানের কোনো সিনেমা নিয়ে কথা বললেই বলে বসেন যে এটা তো আসলে বাংলা সিনেমার আলোকে যায় না, এটা তো আসলে দেশের সমাজ ব্যবস্থার উপরে যায় না, এই না সেই না। তো যে সিনেমাটাকে আপনারা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে, জরিপ থেকে শুরু করে সব জায়গায় পুরস্কৃত করে দিলেন, সেই সিনেমার ব্যাকগ্রাউন্ডটা কি? সে তার স্বামীকে ঠকিয়ে সে তার স্বামীর বন্ধুর সাথে পরকীয়া করছে, বাজেভাবে একটা মানে ফিজিক্যাল ইন্টিমেসি আপনারা দেখিয়ে দিচ্ছেন, তারপর পোড়ানো হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, কত কিছু ভায়োলেন্স সামাজিকভাবেই, যেটা আসলে এরকম ভাবে কিন্তু কি আমরা দেখাতে পারি কি পারি না। তো সেটা দেখানোর পর সেই মানে সেই সিনেমার যারা আছেন সহযাত্রী, তারা পুরস্কৃত হয়। এটা কতটা হাস্যকর হলে এরকমটা সম্ভব? আর যেখানে ওই সিনেমার সাথে শাকিব খানের যে সিনেমা, সেটা কিভাবে দর্শক জনপ্রিয়তা পেল, দর্শক হুমড়ি খেয়ে গিয়ে দেখলো, গল্পটা অসাধারণ প্লটের একটা গল্প, না ওখানে এরকম কোনো মানে শ্লীলতাহানির মতন আছে কিছু, না এরকম বাজে একটা চিত্রনাট্য, কিছুই না, খুব সামাজিক একটা গল্পের উপরে শাকিব খানের এই সিনেমাটা, জনরাটা, অথচ সেটা পায় না। তো কিছু বলার নাই, এদেরকে নিয়ে আসলে রুচি হয় না আমার কথা বলার। ঠিক আছে। আরিয়ান লিখেছে, আপু আমি আপনার সবগুলো লাইভ ও ভিডিও দেখি, কিন্তু আপনি আমার কমেন্টের কোনো রিপ্লাই দেন না। তো আরিয়ান, আমি 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 আসলে কি বলবো, আমি অবশ্যই 5 দিন আমি একদমই রেগুলার ছিলাম, অ্যান্ড কন্টেন্ট আমি দিই নাই। তো যার কারণে আসলে তোমাদের অনেকের সাথে আমার আর কোনো কথা বলা বা এরকম কিছু হয়নি, অনেক দিনের একটা গ্যাপ পড়ে গেছিল। বাট ফ্যাক্ট হচ্ছে গিয়ে যে আমি সবসময় চেষ্টা করি কমেন্টে রিপ্লাই করবার। আরিয়ান, থ্যাংক ইউ সো মাচ। সাকিব ভাই কেন 25 বছরের পুরস্কার গ্রহণ করলো, আমরা তো না করেছিলাম। হ্যাঁ, এটা তুফান ভাই ঠিকই বলেছে। আজকে আমি আসলে মানে কাউকে যুক্ত করছি না তুফান ভাই, সো সরি, একটু কথা বলে বেরিয়ে যাবো, তো দ্রুত শেষ করবো এই জন্য। তো ফ্যাক্ট হচ্ছে তুফান ভাই, আপনি একদমই ঠিক বলেছেন, এটা আমি ভুলে গেছিলাম, থ্যাংক ইউ সো মাচ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আসলে পুরস্কার এই যে 25 বছরে তিনি সম্মাননা নিতে গেলেন, 1012 আসলে অনেক অনেক কন্টেন্ট করা হয়েছে, কিন্তু একটা ফ্যাক্ট ছিল, আসলে তাকে যেতেই হতো। একটা সিন্ডিকেট, এটা আসলে একটা এমন একটা সিন্ডিকেট না, এমন একটা মাফিয়া তন্ত্রের হাতে বাংলাদেশের এই যে সিনেমা ইন্ডাস্ট্রি বলেন, নাটক ইন্ডাস্ট্রি বলেন, মানে টোটাল আসলে ইন্ডাস্ট্রিটা, মিডিয়া পাড়া, এটা এমন ভাবে আসলে এমন আসলে একটা মানে জায়গার মধ্যে রুদ্ধ হয়ে আছে, এমন একটা ব্যক্তি গোষ্ঠীর হাতে এই ইন্ডাস্ট্রিটা আসলে মুষ্টির মধ্যে আছে, যে না চাইলেও আপনাকে অনেক সিদ্ধান্ত নিতে হচ্ছে, না চাইলেও আপনাকে অনেক কিছুর মধ্যে যেতে হচ্ছে, এবং